হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব বর্তমানে টেক্সট নাও আর টেক্সট ফ্রি তৈরি করার জন্য সবথেকে ভালো মানের যে আইপিটা দিয়ে বর্তমানে সবাই কাজ করছে এবং এই আইপিটা দিয়ে কাজ করলে সবথেকে রেজাল্টও ভালো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি নিজেও কিন্তু আগে যে ভিডিওটা দিছিলাম ওখানে কিন্তু কমপ্লিট ভিডিওটা আমি দেই নাই। বাট আমি আজকে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া কোন আইপি দিয়ে আপনি কাজ করছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে ভিডিওটা করলাম আর কি। আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কোন আইপিটা আপনাদের সব থেকে ভালো হবে টেক্সট নাও আর টেক্সট স্পিরিট তৈরি করার জন্য, এবং এই আইপিটা আপনারা কিভাবে কিনবেন, এটার প্রাইস কেমন, ঠিক আছে, সব কিছু এই ভিডিওতে বলে দিব। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবং একটি অনুরোধ থাকবে, বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ওকে, তো চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। তো প্রথমত আপনারা আপনাদের ডিভাইস বা আপনাদের ল্যাপটপ যেটাই বলেন না কেন ওখান থেকে আপনারা ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন আপনারা এখানে সার্চ করবেন 10 প্রক্সি। ওকে, আমি আপনাদের সুবিধার্থে সাইন আপ লিঙ্কটা দিয়ে রাখবো, আপনাদের কষ্ট করা লাগবে না। জাস্ট সাইন আপের লিঙ্কটা ক্লিক করে আপনারা এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা কিভাবে আপনারা সাইন আপ করবেন। ওকে, এখানে 10 প্রক্সি মানে 10 প্রক্সি এই প্যানেলটা, এই আইপি প্যানেলটা খুবই কিন্তু লো রেটে আপনারা কিনতে পারবেন। এবং আমি ধাপিয়ে ধাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে সাইন আপ করবেন নতুন ইউজাররা, প্লাস এখানে কিভাবে আপনারা আইপি কিনবেন। দেন এখান থেকে আইপি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই আইপিটার মেয়াদ কত সময় থাকবে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি রেজিস্টারে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি তো অবশ্যই বলেছি যে এখানে আপনাদের সাইন আপ লিঙ্কটা দিয়ে রাখবো, মানে এখানে আমার অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে আবারও এখানে ক্লিক দিব। তো এখান থেকে আপনাদের এই যে সাইন আপ, এই সাইন আপ অপশনটা চলে আসবে লিঙ্কে ক্লিক করলে। দেন এখানে আপনাদের নামটা দিবেন, আপনার যে নামটা দিবেন। দেন আপনাদের একটি ফোনের যে ভ্যালিড মেইল আছে, আপনার পার্সোনাল এখানে মেইলটা ইউজ করতে পারেন। দেন একটি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচাটা পূরণ করে দিয়ে সাইন আপে যদি ক্লিক করেন আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সাইন আপ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেন কি করবেন, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর আপনারা যে জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করলেন সেই জিমেল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমার জিমেল আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখেন আমার প্ল্যান আর কি, আমার এটা কিন্তু বাই করা আছে প্যাকেজ, যার কারণে আমার ড্যাশবোর্ডে প্ল্যানটা শো করছে। ঠিক আছে, তো এখন আমি দেখিয়ে দিব আপনাদের। প্রথমত এই লগ ইন করার পর, সাইন ইন করার পর আপনারা কি করবেন, এখান থেকে প্ল্যানে ক্লিক করবেন। ওকে, থ্রিডটে ক্লিক করার পর প্ল্যানে ক্লিক করবেন। এই প্ল্যানসে যদি ক্লিক করেন, আমার যেহেতু আগে বাই করা আছে এজন্য ওয়ার্নিং দিচ্ছে। এখানে দেখতে পারবেন যে আপনাদের বিভিন্ন প্যাকেজ আছে এবং প্যাকেজের প্রাইস সহকারে আপনাদের প্যাকেজে কিন্তু এক্সপায়ারি ডেট দেওয়া আছে। প্রথম প্যাকেজটা কি আছে, যে ডেইলি আপনাদের 50টা করে, দেখেন ডেইলি আপনাদের 50টা করে আইপি দিবে এবং এটার প্রাইস থাকবে $1, অনলি $1। আর এটা কিন্তু আপনাদের 3 দিন পর্যন্ত চলবে, মানে 3 দিন আপনার ডেইলি, মনে করেন যে 3 দিন পর্যন্ত মেয়াদ যেহেতু, তো আপনি প্রতিদিন 50টা করে আইপি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, যেটা 3 দিনের প্রাইস অনলি $1। ওকে, তো দ্বিতীয় প্যাকেজটা কি আছে, ডেইলি আপনাকে 15টা করে আইপি দিবে আর এখানে প্রাইস $2 কাটবে। ঠিক আছে, আর এটা মেয়াদ থাকবে 30 দিন। তো তারপর প্যাকেজটা আছে দেখেন 30 দিন, মানে 30টা আইপি দিবে ডেইলি, আর এটার প্রাইসও $2 আর এটার মেয়াদ থাকবে 15 দিন। এরপরে দেখেন এই যে 50টা আইপি $3, 15 দিন মেয়াদ। ঠিক আছে, পরে আছে 50টা আইপি $5, 30 দিন মেয়াদ। এরপর আছে ডেইলি 120টা আইপি দিবে $10, যার প্রাইস মনে করেন যে মেয়াদ আছে 30 দিন। আর লাস্টে যেটা আছে 100 মনে করেন আইপি দিবে ডেইলি, যার প্রাইস কাটবে $5 এবং 15 দিন মেয়াদ। এখান থেকে যে কোনো আপনারা একটি
প্যাকেজ সিলেক্ট করে নেবেন। যাদের বাজেট কম তারা লো প্যাকেজেসটা এখান থেকে বাছাই করবেন। মানে যার যা বাজেট অনুযায়ী এখান থেকে আইপি যেটা আপনারা কিনতে চান ওইটা কিনে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনি মনে করেন এখান থেকে প্রথম বা দ্বিতীয় প্যাকেজটা কিনতে যাচ্ছেন, ঠিক আছে? তো কিভাবে কিনবেন? তো এই মনে করেন এই যে দেখেন দ্বিতীয় যে প্যাকেজটা ডেইলি 15টা $2 30 দিন মেয়াদ, ঠিক আছে? এটা আমি ধরো কিনবো। তো এখান থেকে কি করব, পে নাওতে একটা ক্লিক করে দিব। তো দেখুন পে নাওতে ক্লিক করার পর আমাদের যে পেমেন্টের গেটওয়ে এগুলো কিন্তু এখানে চলে আসবে বিস্তারিত। তো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো এখান থেকে দেখেন পেমেন্টের মেথড যেগুলো আছে আপনারা কিসের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন, এখানে কিন্তু সবগুলো শো করতেছে। ওকে, তো আরেকটা বেশি এখানে ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা কি করবেন, এখানে পে উইথ বিকাশ, হ্যাঁ পে উইথ বিকাশে ক্লিক করবেন। তো এখানে দেখেন ওই যে $2 প্রাইস আসছে কত, ওই প্যাকেজটার প্রাইস এই যে বিডিটি 253। তো আপনারা কি করবেন, এই যে 253, এই 253 টাকা আপনারা বিকাশে ঢুকে মানে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে এখানে কিন্তু নাম্বার দিছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর। তো এই নাম্বারটা আপনারা এটা দেখে দেখে কপি করে ওখানে বিকাশে পেমেন্টে গিয়ে এই নাম্বারে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর আপনারা জানেন যে পেমেন্ট সাবমিট হয়ে গেলে এটা ট্রানজ্যাকশন আইডি দেয়, ঠিক আছে? তো ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে এইভাবে বসিয়ে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে আপনাদের কিন্তু প্যাকেজটা হয়ে যাবে, ঠিক আছে? প্যাকেজটা কিনা হয়ে যাবে। তো প্যাকেজটা কিনা হওয়ার পর আপনাদের এখানে সাকসেসফুল লেখা আসবে, দেন আপনারা হোম পেজে চলে যাবেন। তো হোম পেজে যাওয়ার পর আপনাদের প্ল্যানটা সাকসেসফুল হলে এরকম আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে দেখেন এবার আইপি আপনারা কিভাবে নেবেন। ওকে, তো এখান থেকে আইপি কিনা হয়ে যাওয়া মানে প্যাকেজ কিনা হয়ে গেলে আপনারা আইপি নেওয়ার জন্য কি করবেন, এই যে প্রক্সিতে একটা ক্লিক দিবেন। তো প্রক্সিতে ক্লিক করলে এইখানে দেখবেন যে প্রক্সির লিস্ট চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন দেশের আইপি আপনারা নিতে পারবেন। তো একটু দেখেন এই যে সব আইপি এখানে শো করছে। এখানে চাইলে আপনারা বিভিন্ন জিপ কোড দিয়ে আইপি গুলো নিতে পারবেন। আর এখানে দেখেন এই যে কান্ট্রি, এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে। আপনি যে কান্ট্রির আইপি নিতে চাচ্ছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে এখান থেকে আইপি নেবেন। তো মনে করেন এখন আমি এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তো এখন মনে করেন যে আহ, আমি চাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার একটা আইপি নিব। তো এখানে ক্যালিফোর্নিয়া যদি সার্চ করি, দেখেন এখানে এই যে রিজন ক্যালিফোর্নিয়া চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আইপি নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে ব্ল্যাক লিস্ট, হ্যাঁ এই ব্ল্যাক লিস্ট যেটা নো আছে আপনারা একটু মনে খেয়াল রাখবেন। ব্ল্যাক লিস্ট যেটা নো আছে, যে আইপিটার ব্ল্যাক লিস্ট মানে নো থাকবে, ঠিক আছে? ব্ল্যাক লিস্ট যেটা নো থাকবে ওই আইপিটাই আপনারা নেবেন। তো আমি এই আইপিটা নিব, তাহলে এইটা দেখলাম যে এটা নো আছে, তাহলে এই যে এই আইপিটার উপর একটা ক্লিক দিব। দেখেন এটা এই যে আইপিটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এইটুকানো হচ্ছে আইপির আপনার এই যে মূল অংশ, দেন হচ্ছে বাকি যে অংশটুকু থাকে আর কি এই যে লাস্টে, এটা তো আপনারা সবাই জানেন। তো এই যে কপি করে এটা আপনারা আইপিটা বসিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো আশা করি আপনারা কিভাবে এখান থেকে আইপি নেবেন বুঝতে পারছেন। আর এই আইপিটা আপনারা মানে কতক্ষণ ইউজ করতে পারবেন, এই আইপির মেয়াদ থাকে কিন্তু 24 ঘন্টা, ঠিক আছে? যদি আইপিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা মনে করেন যার ওটা ইউজ করতে পারবেন না, তখন স্পিড ডাউন হয়ে যাবে, বুঝতে পারবেন। আর যদি আইপিটা মনে করেন যে 24 ঘন্টা ভালো থাকে তাহলে দেখেন এই যে মাই প্রক্সি এই যে 24 আওয়ার্স, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে আইপিটা আপনাদের ভালো আছে কিনা। আইপিটা যদি ভালো থাকে তাহলে এখানে শো করবে, আইপিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে থাকবে না। ওকে, তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস এভরিওয়ান, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।